গিফটি গাছের উপর না মেলা বড় বড় পাকা পাকা লিচু আছে পারি হ্যাঁ চুপ ও তুমি হ্যাঁ আন্দারা কিরকম করো না হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি উঠে আবার হ্যাঁ আমাকে কোনো বড় নিচু দিও তুমি ছোট নিচু খাবে আচ্ছা ঠিক আছে চলো বাইরে যাই ওটা ওখানে কেন এই যে কসে নে কয় আঙ্গুল এক আঙ্গুল হ্যাঁ ঠিক আছে আয় রে আমার ময়নাটিয়া নাগল ভাই না রে পাসি এখন তোমার জন্য পারো আচ্ছা ঠিক আছে বল এখন আমি নিচু খাবো গিফটি নিচু খাই দেখো অনেক মজা আচ্ছা কত সুন্দর না দেখছো আমার তো অনেক মিষ্টি অনেক মজা এরকম কিছু খাইনি কোনোদিন আল্লাহ তুমি লেজু শিখতে পারো নাও এটা নাও না এটা তুমি নাও ওই নিচে বাগানে কেন রে এই কেন আমার নিচে বাগানে কারো তো দেখতেছি না কো আরে তুমি মনে দামটা শুনছো তুমি তো স্বপ্নেও দেখো মনে হয় যে লেসু বাগানে কেউ আইছে আরে চুপ করো আমি ফুসফুস শব্দ পাইছি হ্যাঁ আমার কান হলে দুনিয়া খারাপ বুঝলা রে এটা তোরা 3-4টা নিচু আসলে এই যে শিরছে এই যে আমি গুইটা খেয়ে গেছি এই নিচু কোয়াটা দোষ আমি এই যে নিচু খাইবা এই জুতা পাখি এবার ফেলাইছি এই যে জুতা খেয়ে গেছে পোলা পানের জুতা আরে কান্না কাট জুতা চুপ করো কান্নাকার জুতা দেখি এই তো আমার নিচু খেয়ে খেয়ে গেছে তোমরা কি কিছু টের পাইছো আমি ঠিকই টের পাইছি কারণ আমার গাছ আমার কষ্ট লাগতেছে কিন্তু টেরটা কিভাবে করে পাইলো আমার সাইড দিয়ে বাচ্চা নিচু গাছ সবার আগে এই গাছের নিচু যে বড় হয় এটা জানলো কিভাবে করে গিফটি চুপ কথা না হ্যাঁ আচ্ছা হাই গাছের লিচু চুরি করে নিয়ে গেছে গা শুনেন আপনি লিচু তারপর চুরি করে নাই এত ডিম মানুষ থাকতে আমার গাছের থেকে লিচু চুরি করে খাওয়া যায় তাও আবার পোলাপান আমার আড়ুর নিচে থাকে এইসব পোলাপান কাছে জুতা দেয় তো তাই বোঝা গেছে আরে পাখিও খাইতে পারে এই যে এনা লিচু না মানে পাখি ফেলাইতে গেছে আমার লিচু আমি খাই না মাঝে খাই আমার লিচুকে সামনে রেখে তোমাকে এটা কোনো কামাবো না তোমরা যাও এর ব্যবস্থা আমি নেব আমি হাতে নাতে চোর ধরবো যে আমার নিচু কেরা খায় আমার বর মুখটা লেচু না গালি
ভয়ঙ্কর আহেন আরে উঠ, কি দেখে তো আমার বাপ মা এই বিয়েটা করাইছিল আল্লাহই জানে। আমি খুব অস্থিরের মধ্যে আছি। ও আমার বাপে বলা বিয়ার সময় 5 লাখ টাকা আনছিল যৌতুক, এটার কারণে। কাকা এটা কথা কই, এই যে 5 লাখ টাকা যৌতুক আনছিলেন আপনি, এই যে আমনের মানে ওইটার পেটে থেকে যেটা হইছে সেইটারে যাব 10 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়া দিলেন, লাভ হইলো কি? বরং আরো সুদে আসলে নিয়ে গেছে। এটাই ঠিক কইছস। আচ্ছা আমিও যাই, অ্যাপার্টমেন্ট কি ঘটনা ঘটাই ফেলাইলো। যাইন আমরাও যাই দোস্ত, খাই যাবো কি? খাই যাবো গিয়া বেরি যে জল্লাদের জল্লাদ একবার ফাড়া করবো, গলার মধ্যে পাড়া দাবাই করে কারণ হ্যাঁ জ্বর করে তো। আচ্ছা একটু খাই, একটা খান একটা। ওই হারামজাদারা, আমি টের পাইছিলাম যে তগদের কোনো কাম হইব না। এই, তোকে চাকরি নট আউট করবো, তোকে চাকরি নট আউট। আমি যদি তগরে ওট বান্দির বাচ্চা, যদি তগর নিচু বাগারে থিয়া যায় যে নিচু পাহারা দেয়, তোরাই তো নিচু খায় শেষ করবি, কবি যে চরে খায়া গেছে, আমরা কিছুই জানি না। খাবার নিয়েছিলাম মুখের মাপ দেবেন নিছি, কত বড় হয়েছে মুখে সাইজটা দেখলাম যে কত বড়। আমার চোখের সামনে থেকে দূরাই যা, কোথায় যা? বেরি জল্লাদ হারামজাদা করে আমি চাকরি দিয়ে এটাই ভুল করছি। আমার তা খায়, আমারই পেটের মতো লাগতে পারে। কিছুটা দেখে যাবে, ব্যবস্থাটা নেই। আমি আরো নিচে খাবো, চলো আরো বাড়ি গা। আরে না, দিয়ান ভাই গোটাই কেন কে, চলো। ক খ মাথা হেড বইয়া দিলে খেলবো না। ক এন দিয়ে ক্যারেক্টার টুকা দিছে। আমার মনে হয় বিকল্প দিছে। ও স্যার আমার এত জোরে কেউ মারবো না। আবার তোর দাদা আরে ভাই খেলা বাদ দাও, এটা কথা বলছো। কথা কবি, কি কথা কবি? আরে বিবিসি মুনমুন দাদি গো গেছে না, এত বড় ডাসা ডাসা লিসু। কি এত বড় বড়? এই কস কি ইলিশ তো তাহলে খাল লাগবে রে। ওই দিহান, লিচু যে খাবি, বিবিসি মুনমুন যে খারাপের খারাপ, হে তো নিশ্চিত পাহারাদার রাখছে। আর পাহারাদাররা তো আমাদের লিচু খাইতে দিব না। আর তাছাড়া এই লিচু কি পাকছে নাকি কাঁচা? হ্যাঁ, কাঁচা হলে তো কষ্ট লাগবো। আরে পাইকা লাল কালার হয়ে গেছে গা টকটকা, তুমি নো যাই। হ্যাঁ খস কি তুই লাল টক টক হয়ে গেছে গা? ওই তেলে তো খাইতে হইব যেমনি হোক। ওই গাছের লিচু যেমনি খাইতে হইব। ওই তোরা খাবি না? খাবো না মানে? ঠিক আছে চল যাই, কোন একটা ফোন দিবাই কিরা ওই গাছের লিচু চুরি করে আমরা খামো। আরে চল 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 চল। বাবা রে বাবা, এত বড় লিচু, কত বড় লিচু রে। লিচু আমাদের খাইতে হইব। হ্যাঁ, তুই দেখে কোনো লোক তো দিই না। এই জান, এই যে দেখ কে জান শুয়ে রয়েছে। আরে মনে হইতেছে ঘুমাইছে। সির সির তোরা সিরে সিরে খা। হারামজাদা, তাহলে তুই এই কাম করস? বিচ্ছু বাহিনী নিয়ে এসে আমার নিচু বাগান তুই শেষ করবি? আজকে তোর দৌড়তাছি, দেখ কি করি, আজকে তোর শিক্ষা দেবো রে। ওই সবাই লিচু সির। সর্বনাশ, এই ব্যবসা কতদিন ধরে? আমি তো কিছু জানি না, ওরা আমার টাইনে নিয়েছে। ওরা টাইনে নিয়েছে তো সব কথাই শুনছি। আর রামজাদা তুই এসব করবি না, কি করে এসব করবি? লাগো ডাকাত পরে নাই, চোর পড়ছে, হারামজাদা কোনো কামই হয় না, কোনো কামই হয় না। গুগু দেখছো, গুগু ফান দেখাও নাই। চাষি আমি কিছু জানি না, সব কিছুই জানবা, তারপর দাগে উঁচা করে নেই। 14 গোষ্ঠী নিয়েছিলাম আমি বললাম 14 গোষ্ঠী নিয়েছিলাম। ওই যে লিচু খাইতে যান কিছু হবো না।
হারামজাদা চোর, আমি চোর বাদতেই পারতাছি, হ্যাঁ? ওই আমার কাছে নিছো, আমি চিনা পারি না, তোর চিনা চোর। তোর শিক্ষা দেবো, আর আগে শিক্ষা দেন। ধরি না, এই ধরে দেন, এই ধরি না, ধরে নি হেন কাকা আমার সারে দূর কর তুই আমারে কইছ ধরে ও ধরে আনতাছি হ্যাঁ তোরে ছাইরা দিমু না এই এই যে তুই আমার কাছে ধরে মিলিটারি উপরে কাম সাথে বাঁধে কাম সাথে বাঁধে আচ্ছা তাওনি বাঁধেন এই দেখ দেখ এই আরামজাদা তামচা দেখ এই আমারে কুত্তা মারতাছে একের কাম করছে, একের কাম করছে, তোমার খুদ্দা বান্দার দরকার। হ্যাঁ, তোমার মতন একটা জামাই পাইলে আমার লাটটা কি চোরে এসে চুরি করে আমার নিচু আর খাই শেষ করছে। দেখো নাই তুমি না পাহারা দিতে যত দিয়ে আমার দোষ দাও করে এহনেন আমি গো বাইতে এলো মেলা দিছো এড়া চোর ব্যক্তি চোর তাহলে আমার রেগলা বাইন্দা আপনি আমার সাইড দেন হ্যাঁ করে দিয়ে বিচার করে দুজন কানছিলে, এই দুটারে পরে শিক্ষা দিমু, এই যে আগে তোর শিক্ষা দেয়া নাই। তুই আমার সমস্ত গাছের আম খাইতাস লেচু খাইতাস বড়ই খাইতাস জলবই খাইতাস মানে যা চাল সব খাইয়া শেষ তো করতাস সমস্যা নাকি? এই ডাবের দিন আইলে তুই ডাব খাইয়া ফেলাস, হ্যাঁ? এই লিচুর দিন আইলে লিচু খাস, আমের দিন আইলে আম খাস, পেয়ারা দিন পেয়ারা খাস। তোর জন্য কোনো ফল গাছই আমি বুনবা পারি না। আমার আত্মার মধ্যে আমার গলসের মধ্যে দিবা পারি না, তার আগে তোর গলসের মধ্যে দেবে থাকো। আরে হুন এই যে খালি তুই কে আমার এই বউ আমারও খাইতে দেন এত রাক্ষস চাচা আমার ছেড়ে দেন আর জীবনের রুম কোন নাই যে মাপ চাইছি তোরে কোনো বিশ্বাস নাই, যা দড়ি আনবার কইছে নিয়ে আয়, ওরা আরো টাইট করে বানমু। তাহলে আমি খুলে দেন। সহ্য করে পারতাছি না, আমি সহ্য করে পারতাছি না। সুদা তাকে নিয়ে গাছ এই কাছন থেকে বান কাছন থেকে বান গাছের মধ্যে না, ওরে এমনি বাইন্দা রাখো, কোনো জায়গায় যাই হারবো না। বান না এই কাছন থেকে বান ও বাবা আরে বাবা গো, জোর বাঁচা বাঁচছি। বিবিসি মনে হয় যে খারাপ, তোর হাল একবার বাইন্দা থুয়ে দিত। ওই স্নেহা এখন কি করবি হ্যাঁ ধ্যান তো ধরা পড়ছে এখন হাম গো যে উস্তাদ আছিল, যে বুদ্ধিদাতা আছিল, সেই তো ধরা পড়ছে, এখন আর কি করার আছে? শোন, আমরা তো আর মইরা জানি না, আমরা যে ব্যবহার করেই হই ওই দিয়ে আমরা বাঁচাইতে হইব, কিন্তু দীপ্তিরে নিয়ে তো আসলে কিছু করা যায় না। ওরে চাচা চাচির কাছে দিয়া আমরা প্ল্যান বানাই, তারপরে আমরা ধ্যানটা ছাড়াই নিয়ে আমু। দিয়ান ভাইয়াকে ওরা মারবে না তো? না আপু, তুমি চিন্তা করো না, তোমার ধ্যান ভাইয়ের কোনো ক্ষতি হবে না। তার আগে তো আমরা তোমার ধ্যান ভাইয়ের বাঁচাই নিয়ে আসবো। এই চল। চল 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 কি ব্যাপার বসে বসে চাউল যাত্তাছ মাইয়া কই দীপ্তি, দীপ্তি তো সম্রাটের লগে একটু খেলতে গেছে। সম্রাট এলে খেলতে গেছে সম্রাট এলে কই গেছে খেলবার লিগা আশেপাশে হয়তো গেছে, তুমি তো চিন্তা করো কে? মেয়েরা না দেখলে তোমার ভালো লাগে না, তাই না? ঠিক কথা কইছ মেয়ারে না দেখে আমার ভালো লাগে না এই যে দিতে আমরা এসে বসি। এই যে মা এসে বসে মা কোথায় গেছিলা এই দীপ্তি নিয়ে আসলি ধ্যান কই ধ্যান ধ্যান তো ধরা ধরো কি কি বলি তুই? ধরা ধ্যান, ধ্যান মাছ ধরতে গেছে। এটাই বলতেছিলি না? আচ্ছা আচ্ছা, তা বলো। আচ্ছা মাছ ধরতে গেছে না হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি পাঠা দিস আচ্ছা ঠিক আছে, আমরা মাছ ধরতে গেছি। বেরিয়ে দেখেছে। বাইরে রাখতে মানে না, মজা নাই, আমরা যাই। এই দাঁড়াও দীপ্তি, তুমি জানি কি করলে আবার কত মা? দাদাকে বান্দা দেখেছে। কে রাখছে আমার পুরো বান্ধা রাখছে, কই রাখছে? হ্যাঁ, দাদাকে বেঁধে রেখেছে কোথায় নিচু বাগানে। লিচু বাগানে এই এলাকায় তো অনেক লিচু বাগান আছে কিন্তু এখনো তো লিচু ধরে নাই তাহলে আবার লিচু বাগানে বাঁধলো কেন এই দীপ্তি হলো ছোট মানুষ, দীপ্তি কি কইতাছে ওটা নিয়ে তুমি মাথা কামাইতেছো, মনে হয় কোনো খেলার কথা কইতাছে। আরে না এমনটা না তুমি এক কাজ করো তুমি ওরা ধরো আমি দেখি ছেলেটা কোন জায়গায় কি সমস্যা কিভাবে আছে তুমি ওর নিয়ে থাকো আচ্ছা ঠিক আছে, যাও। মেয়ে কি একটা কইছে ওটা নিয়ে আমি টেনশনে পড়ছি, আমি উনিই যাবো। মা তুমি এখানে বসো, আমি চালগুলো ঝাইরা নিই। হ্যাঁ বসো। ইস, ধ্যান রে কেমন করে বাইধা রাখছে। আরে ধ্যান কেমনে বাঁধা রাখছে আমার সহ্য হইতাছে না। তাই তো এই তাতে ছাড়ানোর ব্যবস্থা কর সারানোর ব্যবস্থা তো করবই, কিন্তু বিকল্প পাইতাছে না কেন? ও কোনে বাড়াইছো ওরে একটা জিনিস আনতে পারিস। এই যে মাইশা বসছি এই বুঝলাম না তুই বিলাই হুঙ্গিতে কি করবি আরে কি করবো সেটা পরেই বুঝতে পারবি, এখন আয় আমার সাথে। তার আগে একটা কাজ করি। এই নে হাত হাত।
আনছি নাকি খাবার নিয়ে দিল্লি নিয়ে এর কি নিয়ে আনছস? আরে এটা বিলাই হুনহুনি, এটা দিয়েই তো সব হবো। ওরা যখন আমাদের ধরতে আসবো তখন এটা দিয়ে ফু দিবি ওদের শরীরে। ফু দিলে কি হবো? আরে কথা এত প্রশ্ন করা বাদ দে, ফু দিলে নাচ দেখতে পারবি, নাচ। নাচ? আমিও নাচমু। তুইও নাচবি মানে? নাচা গো খঞ্জনা, নাচা গো খঞ্জনা। হেট বেটা থাম, নাচ পানি গেছিস নাকি? হ্যাঁ এই এখন আমি যা বলতেছি তাই কর, দিহান না থাকলে সবসময় তোরা আমার কথা শুনবি, ঠিক আছে? চল 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 চল। বুঝছাস চোর, তোর বাপ মা আইবো 5,000 টাকা দেব, তারপরে তোরা ছাড়বো, তার আগে না। কাকা আমি কিছু কম হ্যাঁ এর কাছে কিছু কই আমার খাবেন নিকে? ঘটনা হয়েছে আমার গাছের নিচু, আমি খাবার পারি না। আমার বাড়িতেও চোর পালি, আশেপাশে চোর আছে। চাচি জিবার পানি পড়বো কিন্তু খাইতে পারবি না। আপনার গাছের একটা লিচু খাই না দেখে তো আমার জিভে জলায় পড়তেছে। তা কয় কেজি নিচু খাইছে আমার কাছের থেকে? এটাও ছিঁড়া হবে না, ও ভাই ধরছেন আপনি। চাচি আমি দেন একটু। আকর 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 আকর, রস রস রস। আমি তো দেখারে নাম নে হ্যাঁ ও করেন কে রসও করে না ঢুকে, রস করে না। বেশি দেখা স্বাদ আছে। বেশি খালি গাছ হবো তোর ভিতরে বেশি হাতে তোর বাপ মেরে কেন খবর টবর পা নাই? আমি জানি না, আমার আব্বা যদি জানে আমার তো মাইরে এলাবো। তোর বিশ্ব বাহিনী তো যায় খবর দেওয়ার কথা। হ্যাঁ আমি তো জানি না। থাক 3-4 দিন পরে এখানে গাছের নিচে পড়ে থাকবে, আমি নিচু খাই পেট ভরে রাখবো। নাকি কর তিলে তিলে শুকাই যাবি গা। চাচি ওই যে ওই লিচুটা আছে না, ওই লিচুটা দেখে তো মনে হচ্ছে পোকা ধরছে। চাচি অন্তত ওই লিচুটা আমার খাইতে দেন। খুব জিবার পানি পড়তেছে না? খুবই মেলা মেলা মেলা। তোর মনে আশা পূর্ণ করতেছে, খুব মায়া লাগতেছে আমার। আচ্ছা। অন্তরের ভিতরে একটা কলজা আছে না, কলজাটা ফারফার করতেছে তার লেগে। তেল দিন তেল দিন। আসলে তো পোকালা একবারে পোকা 3-4টা কুলো বলো করতেছে রে। এই পোকালা নাই খাবি? হ চাচি কি করবো দেন। তোর পেটে তো একবার পোকা ধরে যাবো গা। দোল দোল নিয়ে দেন। খুব খাবার মন চাইছে। আরে রস করতেছে, খাও খাও সোনা খাও। হ্যাঁ আমি পোকা লাড়া খালি এনেছি। কই কি রে পোকা টোকা মানে কোনো কিছু মানি না। কই কি আমি আমার গাছে যদি একবার সব পয়সা খুন খুনি হয়ে যায় তাও আমি খাবো। ওই পোকা হের পেটের ভিতরে মানুষ হবো, তবু খাবো না করতে ছাড়বো না। না তাও তাও করে দিব। জীবনেও ছাড়বো না। জানো জানো চারোদিকে খেয়াল করিস, খবর আহে রাখি। খেয়াল তো করি, খালি আমরা লিচু বিলাকে তো লিচু দিই। চুরি করে সব কিছু মিশছে। হ চাচি মিষ্টি আনাটা লিচু দিয়ে বিদায় করেন। ওরে আমার সোনা রে, নিচু তো ব্যক্তি তোর সামনে বইবে খামু, বিদায়টা তুই হবি না। 5,000 টাকা তোর বাপ মা দিব, তারপরে তোর বিদায় করবি। একবারে নিচু খুব মিঠা মিঠা দিবি, কি সুন্দর করে। চাচি আমার একটু সারেন না, শালার কি শিষ্য বলতাছি। হ্যাঁ ওরা কন গেছে, এখন তুই সারাই নিয়ে যাওয়ার ভালো না আমারে। অথচ আমি হইলে ওগুলো তুরি মেরে সারাই নিয়ে যেতাম তখন লগে লিচু হবে সাবার করে নিয়ে গেতাম। রে আরে পাশান মহিলা নাগাল কত দিতাম যদি চুরি না করতি। আমারই সামনে চুরি করে খাস। কাম করি দিদি, আরে বাইন্দা তো 3 জন নিলে তাই ভালো। আরাম জানা তোর তো সাহস কম না, তুই আমার মানে আমারই হাতে তুই ষড়যন্ত্র করছিস। কি হলো? মাইন জাল মনে বসে কি রে কি রে খাই যায় কে? আমার
করিস না টাকা বলতে টাকা বলতে সব লেস হয়ে গেল কিসের মেনে গেল যাবো শিক্ষা তোমরা এটা পরে আগে নিজে তো বাইছে না ওরে মা দাদি লিচু খাওয়া যাবে আগে কত দিল ওরে রে খাই যায় আরে যায় জল না মেলে কিলাম খাইতেছি না খাই যায় লেসু খাই দিছে না খাই যায় লেসু তুমি আজকে বিনাশ আগে এই যাত্রা পাইছেন হন নিজে কাপড় চিন্তা বড় করেন ওই রে আটার বস্তা নুনের বস্তা উঠা হয় না ওই লিচুগুলো অনেক মজা কাহিনী বুঝলাম না ইয়ার কে কাট হাই রে হাই আরে তো মজা রে সে মজা না অমৃত ওই শোনো না আমি না লিচু খামু আমার অনেকক্ষণ ধরে মন চাইতেছে লিচু খামু ওই তোমরা কে দিন আমারে কয়েকটা লিচু দাও না এত শক্ত হ্যাঁ আপনি তো জাদুর কে আপনি এই কারা এই কেরা কি দি হ্যাঁ আরে আমার কথা কিছু না বাজার থেকে কিনে দেবো চলো না না আমি বাড়ি থেকে খাবো না আমি এখান থেকে লিচু খামু সবার সাথে বইসা মজা করে খামু আচ্ছা এটা কেন বউ হ্যাঁ বা আজ রাত তার সাথে বিয়া করছেন কিন্নি গে হ্যাঁ বিয়া করার সময় কি দেখে বিয়া করেছিলেন না তুমি কি খাও তুমি দেখছো লোক একটা বউ লোক একটা বোতল মাইটা খাবার থাকে আমি কিনা খাওয়ার না সেদর হ্যাঁ এদের সাথে আমার সাদর খাওয়া যায় মন তাই কও আমার এখন দুটো লিচু দাও লুসি এই সারা দাও দুইটা রুচি দাও দিয়ে দাও কারে কি কমু এনে না নেওয়া বাইছে ওই দিয়া দে দুরা হ্যাঁ দাও আরে হাই স্যারসা আরেকটা দাও নিজে একটা আর ছোট দিকে এটা দে এই যে চাচি ওই নিচে না পিসি পরে রয়েছে ওটি করে নেবেন গা এই শালা দাও কার সাথে কর দেখছো মাত্র 16 বছরের মেয়া হ্যাঁ হ্যাঁ হাউস করে বিয়ে করছি তাহলে চাচি লাগে কি লাগে যে এক বিড়ি কি ঘাত চর এই কি না খান গেছেন এই তো কাম নিয়ে জানতে আবার কাকা কয় ও আঙ্কেল সরি ভাই ভাই কোন আচ্ছা আচ্ছা নিয়ে যান মিয়া বুঝে দেন গা মেলা লিচু উঠছে বাজার দেয় না ঠিক আছে এই না গান হলে যদি চেহার একটু অভাব থাকে লিচু কিনা বাচ্চা নিয়ে যায় না বুঝে দেন 10-12 বছর পর খাওয়া আপনি সেটা কয় কি আমার উল্টে কি কয় তাই তুমি পান্ডি লাগতা এই যে একটা সরি ভাই টিয়া আপনার বউরে দেয়া তাহলে লিচু কিনা দিন গা ঠিক আছে ওই যে ঋণ করে টিয়া নেনো হেডি দেবো তুই যে অপমান করছো এই তুমি এই যে এটা দেখলে দিছুই কিনবে ঠিক আছে এটা কেন এই কাকা সরি ভাই কিস্তি করে নিলো গান বলেন না ঋণ করে নিয়েছেন বেদক পোলা পান আমরা বংশগত ধনী আচ্ছা আচ্ছা ভালো এটা তো তুই পেরেছিস তাই তাতে কি হইছে আরে না থেকে নাও এই বেড়ি চুপ থাকেন আপনি আপনি তো কথা হয় না এমন লাগছে ভাই আপনি আপনার বউরে নিয়ে যা বাজার থেকে লিচু কিনে দেন গা থাকার দরকার নাই
ওরা যে পরিমাণ দেখতেছে ওরা এটা খাবা বাবা ওইসব আবার এই দিকে আর টাকা করা লাগে দেন, দেন। কি রাখা যা দোস্ত দেখে নে নকল দে আরে আদরে নিয়ে যান সমস্যা নাই দোস্ত ওদের টেহা দেয়া না তুমি আর আমি নিচু কিনা খামো হ্যাঁ তুমি কোন দিকে তুমি আমরা লাগে হরো কই গেছে এই তাঙ্গো দিহানটা দেখছো এই যে ধ্যান মাছ ধরার পার গেছে আরে নাইলো রাখলিস এই কি ব্যাপার দীপ্তি যে বাসায় কইতাছে তোর বলে লিচু গাছ লাগে বাইন্দা রাখছে কো এই কি ঘটনা ঘটনা কি? কি নাকি আরে আমি কইছি চাচারে যে তুই মাছ ধরবা গেছিলি বিশ্বাস কর না তাহলে এই লিচু বালি কই তোরা আরে মাছদের বাজে ঠিও দিছি দিল্লি ছুটছে মাছ ধরবার যে লিচু তাহলে মনে হয় লিচু ভালোই আছে এই আবার এটা দে আর তো নাই এনে এই যে ধরো এই একটা খেলাম আরে খাও খাও এডি আসিল আচ্ছা ঠিক আছে খাই তা তোর মারে পাড়া দিকে আমি যাই সবাই লিচু খাইতেছে যে আচ্ছা লিচু দাও দাও পড়ে দাও গা ওই লিচু কি শেষ নাকি হ্যাঁ সব তো শেষ নাই কি এবার তাহলে লিচু তাহলে কি পাবো এই তুই পেটটা যে টিয়াটা দিয়ে গেল এই টিয়া দে চল আমরা যাই না লিচু কামু চল 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 বেটা ভালোই আছে তো তোরা কিটা মনে করছিলাম তা না